উপরে দেখতে পেয়ে যাবেন বুদ্ধ মূর্তি এবং নিচেও দুপাশে দেখতে পাবেন বুদ্ধ মূর্তি। মা দুর্গার কিন্তু পুরো স্ট্রাকচারটি তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন বামন অবতার। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, কলকাতা বিভিন্ন দিকে বিভিন্ন রকম কালী পূজা পরিক্রমা আরম্ভ হয়ে গেছে। তাতে দেখতে পাবেন কলকাতার বেশ কিছু ছোট বড় কালী পূজার মণ্ডপ কালী পূজা পরিক্রমা 2025। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা কলেজ স্ট্রিট মোড় দিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কলেজ স্ট্রিটে বইয়ের দোকানগুলো আজকে বন্ধ, কারণ আজকে যেহেতু রবিবার। এবং দেখুন পথেই কিন্তু একটি কিন্তু মায়ের বিগ্রহ দেখতে পেয়ে গেলাম এবং আমরা কিন্তু এখান থেকে সোজা যাব। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি রামকান্ত মিস্ত্রি লেন অধিবাসী বৃন্দ জনতা সংঘের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন এই গলিতে প্রবেশ করেই কিন্তু আমরা দেখে নেব এই অধিবাসী বৃন্দ জনতা সংঘের মা কালীর মণ্ডপ তথা মায়ের মূর্তি। দেখতেই পাচ্ছেন যে মণ্ডপের ঠিক সামনে কিন্তু দেখতেই পাচ্ছেন বামন অবতার। ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু একটি বামন অবতার কিন্তু আমরা দেখে নিতে পারছি মণ্ডপের ঠিক সামনে তোলা হয়েছে। এবং সামনেই দেখুন খুব সুন্দর কিন্তু মণ্ডপ, এবং মণ্ডপের কিন্তু উপরে ভাগে দেখতেই পাচ্ছেন মা দুর্গার কিন্তু পুরো স্ট্রাকচারটি তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। এবং সামনে কিন্তু আমরা এখন যাব। দেখুন মণ্ডপটি কিন্তু ছোটোর উপরে খুবই সুন্দর কিন্তু করেছে এবং উপরে ভাগে কিন্তু মণ্ডপের থেকে উপরে ভাগে কিন্তু মা দুর্গা পুরো স্ট্রাকচারটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। এবং আস্থা থেকে কিন্তু আমরা ভেতরে যাব। দেখুন এইরকম কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডেকোরেশনের কাজগুলো কিন্তু করা হয়েছে, যে চুড়িগুলো হয় সেই চুড়ি দিয়ে কিন্তু এই ডেকোরেশনের কিন্তু এই মানুষগুলো কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আমরা মণ্ডপের ভেতরে দেখে নিতে পারছি। দেখতেই পাচ্ছেন হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। এটা কিন্তু আমরা কিন্তু এসে দেখে নিতে পারি। নবনবীন সংঘের ঠিক সামনে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন নবনবীন সংঘের ঠিক এই সামনে গলি দিয়ে কিন্তু আমরা গেলেই কিন্তু মণ্ডপটি পেয়ে যাবো, দেখাই যাচ্ছে। চলুন সামনে গিয়ে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিই যে নবনবীন সংঘের কালী পুজোর মণ্ডপ তথা মায়ের বিগ্রহটি কতটা সুন্দর হয়েছে, সেটা কিন্তু আমরা গিয়ে দেখে নেব। এবছরের অর্থাৎ 2025 কিন্তু মণ্ডপ কালী পূজা ভেতরে যাব। মায়ের বিগ্রহটা কিন্তু বিশাল বড় আকৃতির এখান দিয়ে দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন যে নবীন সংঘ খুব সুন্দর কিন্তু মণ্ডপ হয়েছে। আমরা ভেতরে ঢুকে আমাদেরকে দেখিয়ে দেবো মায়ের দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর কিন্তু মায়ের বিগ্রহ কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং যথেষ্ট কিন্তু বড় এবং ইউনিক করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। নবনবীন সংঘের মাতৃ প্রতিমা পাচ্ছেন যে আমরা কিন্তু একটা ফাটাকে স্টোর ঠিক
প্রথমে আমাদেরকে দেখাতে নিয়ে যাব এই হোটেল দুর্গার ঠিক সামনে দিয়েই কিন্তু আমরা ক্রস করবো রাস্তাটা, যে সামনের দিকে এগিয়ে যাব এবং সামনে যত এগোবো তত কিন্তু বেশ কয়েকটা কিন্তু বড় বড় কিন্তু মণ্ডপ কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই চত্বরে এলেই। প্রথমে কিন্তু ফাটা কেস্টের আগেই কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। দেখুন, সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো আমহার স্ট্রিট রয়্যাল ক্লাব, এই ক্লাবের কিন্তু মণ্ডপটি খুব সুন্দর কিন্তু হয় প্রতি বছরই। এটা কিন্তু এখানে এসে আপনারা কিন্তু ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি আমহার স্ট্রিট রয়্যাল ক্লাবের একেবারে কিন্তু সামনে। দেখতেই পাচ্ছেন যে মণ্ডপটি কিন্তু দেখা যাচ্ছে এবং সামনে থেকে আমরা মণ্ডপটা কিন্তু দেখে নেবো। এবং দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু আমহার স্ট্রিট রয়্যাল ক্লাবের কিন্তু মণ্ডপটি কিন্তু এরকম কিন্তু করা হচ্ছে। দেখুন, মণ্ডপটি উপর ভাগে দেখতে পেয়ে যাবেন বুদ্ধ মূর্তি এবং নিচেও দুপাশে দেখতে পাবেন বুদ্ধ মূর্তি, এবং মণ্ডপটি কিন্তু এইরকম কিন্তু ডেকোরেশনের কাজ কিন্তু হয়েছে, তা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগছে। এবং চলুন আমরা কিন্তু ভেতরে গিয়ে আমরা দেখে নেব মাতৃ প্রতিমা। মায়ের প্রতিমা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু মিষ্টি মুখমণ্ডল এবং বিরাট আকৃতির কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু আমরা দেখে নিতে পারছি। আমহার স্ট্রিট রয়্যাল ক্লাবের মাতৃ প্রতিমা, কালী পূজা পরিক্রমা 2025। এখন আমরা দাঁড়িয়ে আছি আমহার স্ট্রিট, যে আমহার স্ট্রিট সম্মিলনী কালী পূজা সমিতির করা হয়েছে বড়মার মায়ের বিগ্রহ। ধর্ম যার যার, উৎসব সবার। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি নৈহাটির বড় মায়ের ঠিক সামনে, কিন্তু নৈহাটিতে নয়, খোদ কলকাতায়। দেখতেই পাচ্ছেন ধর্ম হোক যার যার, উৎসব সবার। এবং নৈহাটির বড় মা যেটি কিন্তু কলকাতায় কিন্তু করা হয়েছে। দেখুন, খুব সুন্দর কিন্তু আমরা কিন্তু বিগ্রহ দেখে নিতে পারছি। সামনে গিয়ে আমাদের ডিটেলস একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু করা হয়েছে। দেখুন বিগ্রহটি কতটা বিরাট হিউজ আকৃতির। কালী পূজা কমিটি পূজার কিন্তু একদম প্রাঙ্গণে পূজা মণ্ডপে উপরিভাগে মণ্ডপের একটি শিব মূর্তি করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে এবং মা কালীর বিভিন্ন রূপের এখানে কিন্তু রয়েছে। এই মণ্ডপের উপরে বিভিন্ন সোনার কাজগুলো কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি। থেকে আমাদের কালীঘাটের মা কালী এবং তারাপীঠের মা তারা, দক্ষিণেশ্বরের কালী, মা সারদাময়ী, বিভিন্ন রকম কিন্তু মা কালী বিভিন্ন রূপের কিন্তু এখানে বর্ণনা করা করেছে। অপূর্ব সুন্দর এবং বিরাট আকৃতি। সাধারণ শ্রী শ্রী
কালী পূজা কমিটির এই মণ্ডপ দেখার পরেই সামনের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন একটি চৌমাথা। পাশ দিয়ে সোজা গেলেই ফাটাকেষ্ট মণ্ডপটি আপনারা দেখে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন ফাটাকেষ্টর মণ্ডপ। এই চত্বরে এলে আপনারা বেশ কয়েকখানা বড় বড় মণ্ডপ দেখে নিতে পারবেন। কলেজ স্ট্রিট বহুবাজারগামী যে কোনো বাসে এসে আপনারা নেমে এই সমস্ত মা কালীর মণ্ডপগুলো দেখে নিতে পারেন। এবং নিয়ারেস্ট মেট্রো হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। এবছরের ফাটাকেষ্টর মায়ের বিগ্রহ অনেকটা এইরকম করা হয়েছে। গিরিশ পার্ক 5 স্টার ক্লাবের ঠিক সামনে কিন্তু এখন এসে আমরা উপস্থিত হয়েছি এবং দেখে নেবো যেখানকার মণ্ডপ এবং মণ্ডপে প্রবেশের মুখেই দেখতে পেয়ে যাবেন মা কালীর একটি পোর্ট্রেট ছবি এবং নিচে লেখা রয়েছে পানালাল ভট্টাচার্য। বিভিন্ন রকম পানালাল ভট্টাচার্যের লিখিত এবং যে গানগুলো আমরা শুনে আসি কালী পুজোয়, সেই সমস্ত গানের বিভিন্ন রকম কিন্তু কলি দিয়ে ভরানো হয়েছে মণ্ডপের ঠিক প্রবেশের মুখে। এবং প্রবেশের উপরে দেখতে পেয়ে যাবেন পুরোনো দিনের ক্যাসেট, যেরকম আমরা গান শুনতাম পুরোনো দিনে, সেরকম কিন্তু একটি ক্যাসেট করা হয়েছে। এবং এখানকার থেকে মাতৃ কথাটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে, দেখতেই পাচ্ছি। এবং মায়ের যে শাড়িটি পরে আছে সেখানে কিন্তু বিভিন্ন রকম পান্নালাল ভট্টাচার্যের সুর করা গানের বিভিন্ন রকম কলি কিন্তু দেখতে পেয়ে যাবেন। বেশ কয়েকখানা কিন্তু মণ্ডপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেটা কিন্তু আপনারা কিন্তু হাতে 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় পেলে কিন্তু ম্যাক্সিমাম 2 ঘন্টার মধ্যেই কিন্তু এই মণ্ডপগুলো কিন্তু আপনারা কিন্তু এসে দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি।